মহাসড়কে কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ থাকলেও অনেকটা নির্বিঘ্নে ঘরমুখী মানুষ। অন্যান্য বছরের তুলনায় অনেকটাই স্বস্তিতে চলছে এবারের ঈদযাত্রা। সরকারের উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ভাড়া নিয়ে কিছু অভিযোগ থাকায় গাবতলীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আনন্দ ভাগাভাগি করার উৎসবে নিজেকে সামিল করতে সড়ক পথে মানুষের যাত্রা। প্রতিবারই হরেক রকম ভোগান্তিকে সাথে করে আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে যেতে হয়। তবে এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। বরাবর অন্য সব ঈদে যেমন প্রচুর ভিড় থাকে, আজকে ভিড়টা কম মনে হচ্ছে আমার কাছে। বিরিশিরি যাবো, মামনি বাসে গিয়েছিলাম, তো ওরা বলতেছে 400 টাকা ভাড়া। তাই আমি বললাম ভাড়া কত, ওরা বলতেছে 800 টাকা। অন্যবারের থেকে এবার অনেক বেশি ভালো এবং অল ক্রেডিট গোস থ্রু অন ডক্টর ইউনূস। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই, শুনিনি আমি। আশা করি বাড়তি ভাড়া কোনো নেওয়া হবে না। গাবতলী বাস টার্মিনাল ঘুরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষের ঈদ যাত্রায় স্বস্তি এসেছে। আবার নিরাপদে মানুষ যেন ঢাকায় ফিরতে পারে সেই উদ্যোগও নেওয়া হয়েছে। দুই একটা ছোটখাটো কমপ্লেইন আছে, ওটার এগেইনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ করে ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। গাবতলীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালনা করে একটি অভিযানে জানানো হয়, স্বল্প দূরত্বের বাসে কিছু অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দূরপাল্লার যে বাসগুলো ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে এবং সেগুলো আমরা দেখলাম। ঢাকাগঞ্জের যে বাস সুলতারা এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, সেটা আমরা সরেজমিনে তদন্ত করে দুইটি পরিবহন। দেশের একজন নাগরিক হিসেবে ভোক্তারা প্রতারিত হলে সাথে সাথে 32 দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।